মোহাম্মদ বিন হারুন, আমার নাম যে বাইজিদ আপনি তাও জানতে পেরেছেন। আপনি আল্লাহর এত মাহবুব বান্দা, এত কাছের লোক, আপনি আল্লাহর এত কাছের বান্দা হয়ে আপনি আমার নাম যে বাইজিদ আপনি কেমন করে জানলেন? এইবার আল্লাহর ওলি হযরতে মোহাম্মদ বিন হারুন বললেন, ও ভাই বাইজিদ, একদিন আমার মা, আমার স্ত্রী রান্না কাজে ব্যস্ত ছিল, আমার মায়ের সঙ্গে ঝগড়া হয়, কলহ হয়, আমি বইয়ের পক্ষ লইয়া মাকে একটা ধাক্কা মেরেছিলাম, মা আল্লাহর জমিনে পড়ে যায়। আল্লাহর জমিনে পড়ে যাওয়ার পরে আমার জন্য বদদুয়া করে, আল্লাহ যেন তোকে জাহান্নামে নেয়। ও ভাইজিদ, ওই যে আমি মা আমার জন্য বদদুয়া করলো, আমি সঙ্গে সঙ্গে মা দুখানা পা চেপে ধরে আমি ক্ষমা চাইলাম। আমার মা দোয়া করলো, ও আল্লাহ, আমার ছেলে মোহাম্মদ বিন হারুন যেখানে যে অবস্থায় থাকবে তোমার সঙ্গে যেন সরাসরি কথা বলতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তোমার নাম যে বাইজিদ আমি আল্লাহর রহমতে জানতে পেরেছি। এইবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলে, ও ভাই মোহাম্মদ বিন হারুন, তাহলে আপনি মায়ের সঙ্গে অন্যায় ব্যবহার করার কারণে আপনার হজ কবুল হয় নাই? বলে না ভাই, আপনার মা কে দুনিয়াতে জীবিত আছে? বলে নাই, আমার মা দুনিয়াতে বিদায় গ্রহণ করেছে। এইবার আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যায় নামাজের মুসাল্লা বিছায়া দুহাত তুলে দোয়া করেন, রব্বুল আলামিন, আল্লাহ আপনি সাগরকে দরিয়া বানাইতে পারেন, দরিয়াকে পাহাড় বানাইতে পারেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি ক্ষণিকালের মধ্যে ফকিরকে বাদশা বানাইতে পারেন, বাদশাকে ফকির বানাইতে পারেন। ও আল্লাহ, আপনি এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষ তৈরি করতে সক্ষম। ও মালিক, সামান্য অপরাধ মোহাম্মদ বিন হারুনের আপনি ক্ষমা করে দিন। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানাই দিল, বাইজিদ, তুমি আমার এত কাছের বন্ধু, তুমি আমার মাহবুব বান্দা, আমি আল্লাহ তোমার দোয়া ফেরত দিতে পারি না। আমি তোমার দোয়াকে কবুল করে নিয়ে মোহাম্মদ বিন হারুনের হজটা কবুল করে নিলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।